তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো হাজির হয়ে গেছি আমি বাজি বান্ধির বার দারুণ আরও একটা ব্র্যান্ড এবং নিউ ভিডিও নিয়ে। তো গাইস এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতেছি আর ভাবতেছি যে আজকে আমি কী চ্যালেঞ্জ করব। তো আজকে আমি চ্যালেঞ্জ করব আমাদের যে একটা ইমোট আছে না গাইস, যে এনিমি মারার পরে রিল্যাক্স একটু বসে থাকবে চেয়ারে, সেই চেয়ারের মানে কী করবো ক্ষতি পারতেছি না গাইস। আসলে ওই চেয়ারে বৈশা রিল্যাক্স করতে হবে, ঠিক আছে? দু একটা এনিমি মারা চেয়ারে বৈশা রিল্যাক্স করতে পারে, এইটাই থাকতেছে আজকের আমার গেম প্লের মূল ভিডিওর মূল ক্ষতি পারতেছি না গাইস। তো যাই হোক কোনো ব্যাপার না, সামনে একটা এনিমি সুন্দর করে ড্যামেজ দেওয়ার চেষ্টা লাগে না, হেডশট গোলাল লবি সিধা লবি গাইস, আমি দেখাইতে পারি নাই। তো ব্যাপার না গাইজ, আমি দ্বিতীয়বার চেষ্টা করে দেখি কি হয়। তো এত ফ্যান্টিক মাইনাস তবু ভাবতে পারি না। তো ব্যাপার না গাইজ, কোনো ব্যাপার না গাইজ, আমি দ্বিতীয়বার আবার ল্যান্ড করে ফেললাম পিক মারে, ঠিক আছে? এবারটা একটু ভাবসাব লয়ে নামতেছে, ঠিক আছে? হাতে মনে করেন সেই মেরিল মাইরা ভালোভাবে পিন দেয়, তারপরে বইতে আছে। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে হালকা পাতলা লুট পাইছে, লুট পাওয়ার সাথে সাথে এখানে পেয়েছি SKS এবং ইউজি কেটাই আমার সামনে আইবো, কোনো ব্যাপার না। আবার MP40 ভাই, আর কি বলবো, আমার সামনে কোন এনিমি এসে দাঁড়ায় আজকে তা না দেখে যাচ্ছি না। তো কোনো ব্যাপার না, যে এখানে হালকা পাতলা লুট ছাড়তেছি আর অপেক্ষা করতেছি এনিমি কখন আসবে। আর এনিমিকে মারার পর আমি কক্সবাজারে যে বৈশা থাইকা যে রিল্যাক্স একটা ইমোট আছে না গাই, ওইটা দেবো, ঠিক আছে? আজকে চ্যালেঞ্জের ভিডিও থাকতেছে ওইটাই, এনিমি মারবো, তা আবার 16 বার শেষ করে একটা করে মারবো, একটা করে ইমোট দেখাবো, ঠিক আছে? তো কোনো ব্যাপার না গাইজ, একটা এনিমি এখন পর্যন্ত পাই না। এখানে কিন্তু আমি লুট করে একেবারে আমার ব্যাগ ভয়রা একবার ফিন্দায় ফেলাইতেছি, কোনো ব্যাপার না গাইজ। তো সামনে একটা এনিমি সুন্দর একটা ড্যামেজ, তো দেখে এটা নক করতে পারি কিনা। তো সুন্দর একটা ড্যামেজ হচ্ছে গ্লোবাল, ভাই সাহেব কি মুভমেন্টের সাথে গোলালটা মারছি। তো ওর ডিমিট্রি মারছে, মারুক, সমস্যা না গাইজ। এখানে গোলালটা ভাঙবো, গোলালটা ভেঙে আবার নক করবো, নক করার পর এইবার দেবো ইমোট, রিল্যাক্সে ইমোট। দেখো ইমোট কাহাকে বলে, রিল্যাক্স। তো আমার মতো তোমরা আরে ভাই উঠে পড়ছে রে, মারলাম মর হেডশট, লবি শট গাইজ। তো উঠে বলো কী হবে, আসলে হ্যাকার গাইজ, ওই হ্যাকার ছাড়া অন্য কোনো কিছু হইতেই পারে না। তো আবারও মাইনাস, তো কোনো ব্যাপার না গেছে, আমি আবারও ল্যান্ড করে ফেলেছি। প্রচুর পরিমাণে রাগ, আর এই বেডটা রাগের আগে মারছি না হেডশট, একদম মাথা থেত লাগিয়া। দেখো এত পরিমাণ রাগ আমার ভিতরে, রাগে আর একটা এনিমি আছে, কোনো ব্যাপার নেই। এটারে লবি, আমি লবিতে যাব না, তো গাইজ আমার আবারও লবিতে পাঠাইছে রে, মাইনাস আর মাইনাস। তো কোনো ব্যাপার না গাইজ, আমি আবারও ল্যান্ড করবো। আমার প্রচুর রাগ ভিতরে, আমার যে পরিমাণে জেদ, আমি জেদের কারণে মনে করেন অন্য কোনো কিছু করতে পারি না, ঠিক আছে? এত পরিমাণে জেদ। তো আসো, সুন্দর একটা হেডশট ভাই, আসো এবার রিমোটটা খাও। তুমি শুধু দেখো আমার গেম প্লেটা দেখো, কয়জন, দুইজন একজন যাই দেখো না কেন, দেখো এই কি বিন্দাস ভাবে, শান্তি। যদি একটা নারিয়েল হইতো সুন্দর হইতো না। সামনে আরেকটা এনিমি। এখন আমি বাইরে যাইতে চাচ্ছি না গাইজ, এখন আমি কোনোভাবেই বাইরে যাইতাম না। আপনারাও ঠিক এইভাবে আমার টিপসটা যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবেন। না হলে কিন্তু এইসব চ্যালেঞ্জ আপনাদের মতো ছোটোখাটো প্লেয়াররা এইসব চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবে না। এইসব চ্যালেঞ্জ একমাত্র আমার মতনই বড়ো প্লেয়ার দ্বারাই সম্ভব। আপনারা জানেন আমি একজন প্রো প্লেয়ার, এটা হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন। তো কোনো ব্যাপার না, এখানে উকুমে আরেকটা আছে আমার মারতে, তো বুঝতে পারিনি যে আমার মতো সিজন 2 প্রো প্লেয়ার এখানে দাঁড়িয়ে আছে ইমোট দেওয়ার জন্য। তো দেখো ভাইয়া ইমোটটা কেমন লাগে, দেখো না কেন। তুমি যদি পয়সার একটা নারিয়েল নিয়ে আসতে কিছু করা হয়। তো দেখে আর কোনো এনিমি এখানে আর একটা আসছে ভাই, আমার একটু দিন লাগবে। তো এটা রিমোট দেবো, দেখি এটা রিমোট দিতে পারি কিন্তু। তো আরেকটা আসে, তারা এটাকে মারা নিই, তারপর একবার দুইটার একসাথে রিমোট দেবো, ঠিক আছে? তো গোলওয়াল সেটা দইয়া নেয়া, এখানে রিল্যাক্সে এই নারিয়েল তো নারিয়েল হইলে আসলে খুব সুন্দর একটা ভালো কম্বিনেশন। দেখছেন আমি আসলে কোন লেভেলের প্লেয়ার হয়েছি, যার কারণে আমি কিন্তু এইভাবে এনিমিও মারতেছি আবার ইমোটও কমপ্লিট করতেছি। এটা কিন্তু সবাই পারে না গাইস। তো কোনো ব্যাপার না, এখানে গুলাগুলো হইতেছে, দেখি এনিমি সামনে একটা এনিমি, তো দেখি এটা মারতে পারি কিনা। গুলো পাপ্পা, দেখছো আমার সামনে পড়বা, তুমি ইমোট খাইবা না, এটা তো পারে না। দেখো এই নারিয়েল এখানে ভাই একটু রিল্যাক্স, ঠিক আছে? রিল্যাক্সে তোরে মারমু, পিন্দামু, মেডিয়েট করমু, তোরে মারমু, এখান থেকে বাইরে আমু, এটাই হচ্ছে আমার টার্গেট, বুঝলি মিয়া? গুলো পাপ্পা, কীভাবে তোমার ডিম বানাইলাম মিয়া। যদি ক্ষমতা থাকে, যদি লজ্জা ঘৃণা থেকে থাকে, তাহলে আমার সামনে আসবে না, ঠিক আছে? তো কোনো ব্যাপার নেই। এখানে আমি যেহেতু গোলালটা প্যাক করছি, গোলালটা ভাঙা তারপর আর একটু এনিমি খুঁজে চেষ্টা করি, ঠিক আছে? এনিমি খুঁজে, সামনে একটা এনিমি, সুন্দর একটা হেডশট। আসলে MP40 আমার সামনে পড়া মানে হেডশটের বন্যা, বার এনিমি মারবে আর ইমোট খাবে, এনিমি মরবে আর ইমোট খাবে।
গাইস দেখতে পারতেছো তোমরা কেমনে আমি এনিমি মারতেছি আর ইমোট দিতেছি। তো গাইস আপনারা ভালোভাবে আমার এই টিপসগুলো ফলো করবেন, ঠিক আছে? তা নাহলে কিন্তু সব চ্যালেঞ্জ কমপ্লিট। গোলাল পিছনে এনিমি দুইটা একসাথে আসলে ভাই, একটা নক গুলু গুলু পাপ্পা কায়দা দুইটা শেষ, ঠিক আছে? তো এইখানে দেখো ইমোট ভাইয়া, তোমরা ইমোটটা ভালো করে দেখে লাও, ঠিক আছে? তো অলরাইট গাইজ, আজকে আমি আপাতত ইমোটের পর্ব এখানে শেষ রাখতেছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই।